বাংলার গ্রামীণ জীবনেও তাল গাছ শুধু ছায়া বা ফলের জন্যই নয়, এর রসের জন্য অত্যন্ত মূল্যবান। শীতকাল এলেই গ্রামের গাছই তাল গাছ থেকে রস কাটার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই রস থেকেই তৈরি হয় সুস্বাদু পাটালি গুড়, যা বাঙালি খাবারের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। তাল গাছের মাথার কাছে নির্দিষ্ট অংশ কেটে বিশেষ পদ্ধতিতে রস বের করা হয়, এটাকে বলা হয় রস কাটা। এই রস সাধারণত ভোরবেলা সংগ্রহ করা হয় এবং দুপুরবেলা এবং সন্ধ্যার আগে আগে। মূলত তাল গাছ 3 বেলা কাটা জরুরি বা কাটতে হয়। গাছের দক্ষতার সাথে গাছে উঠে যায়, এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং অনেক অভিজ্ঞ লোক প্রয়োজন হয়। গাছের মাথার কাছে ফুলের ডাঁটা বা কাণ্ডে হালকা করে কাটা দেওয়া হয়। কাটা অংশের নিচের দিকে একটি মাটির হাঁড়ি বা পাত্র বেঁধে দেওয়া হয়, যাতে রস পরে জমতে পারে। সাধারণত রাতে ঝরে পড়ে এবং তা ভোরবেলায় নামানো হয় এবং এরকমভাবেই দুপুর বিকেল 3 বেলায় নিয়মিত নামানো হয়। রসের ব্যবহার: পাটালি গুড় তৈরি, তালের পায়েস অথবা পিঠা, সরাসরি পান করা, তাজা রস। গাছ থেকে নামিয়ে এই রসটা গ্রামীণ দৃশ্যে দেখা কম গেলেও শহরের কিছু কিছু ভিন্ন শ্রেণীর মানুষগুলো এই রস খেতে খুবই পছন্দ করে। এছাড়াও সরাসরি গাছ থেকে নামানো এই খাঁটি রস খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। উপসংহার বা মূলভাবে আমরা যেটা বলতে পারি, তাল গাছের রস কাটা একটি পুরনো ও গুরুত্বপূর্ণ পেশা, যা আমাদের সংস্কৃতির একটি অংশ। বাঙালির জীবনে একটি বড় সংস্কৃতির অংশ। তবে এটি করতে হবে সঠিক পদ্ধতিতে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। সচেতনভাবে রস সংগ্রহ করলে আমরা ঐতিহ্যভাবে দীর্ঘদিন ধরে রাখতে পারব। তাই তো আমরা শহর থেকে আজকে গ্রামের উদ্দেশ্যে গিয়েছিলাম এই তাজা রস খাওয়ার জন্য। তো এই রস খেয়ে খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগলো।